নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে আমি ধোকা ডিম কারি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ধোকাটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর বাড়িতে ডিমটা সেদ্ধ করে কড়ায় তেল দিয়ে একটুখানি ছুরি দিয়ে ডিমটা কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু নুন, একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তেলটা আমি একবারেই বেশি করে দিয়ে দিয়েছি, এই তেলেই আমি রান্নাটা করব। কেন আমি খুব কম তেল বা কম মশলা দিয়ে রান্না করি। এর মধ্যে এবার তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে টমেটো স্লাইস করে দিতে হবে। টমেটোটা একটুখানি জলটা টানা অবধি ভেজে নিও। তারপরে সেখানে আদা রসুন পেস্ট দেবে। আদা রসুন পেস্টে একটু কষাতে হবে। একটুখানি কষিয়ে নেওয়ার পরে এবার তোমরা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর আমি একটু মিট মশলা দিই, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তারপরে একটুখানি কষিয়ে নিয়ে এখানে পেঁয়াজ ও টমেটো আমি গ্রেট করে রেখেছি সেটাই দেবো, একটু গ্রেভিটা হওয়ার জন্য। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমিও তোমাদের পাশে থাকবো। নতুনরা যদি একে অপরের পাশে না থাকে তাহলে আমরা কি করে এগোবো বলো? স্বাদ মতো নুন দেবে, নুন দিয়ে দেখবে যখন কষানোটা হয়ে যাবে, মশলাটা যখন তেল ছেড়ে দেবে, সেই মুহূর্তে গিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবে। ভেজে রাখা ডিমটা দেওয়ার পরে আর 2 মিনিট একটু নাড়াচাড়া করবে। এই সময় তোমরা একটু চিনি দিতে পারো, দিলে কালারটা ভালো আসে। তো আমি চিনি দিয়ে নিই। তারপর তোমরা এখানে জল দেবে। জলটা আমি ঠান্ডা জলই ইউজ করেছি, তোমরা চাইলে জলটা গরম করে দিতে পারো, তাহলে খেতে আরও ভালো হবে। এবার জলটা ফোটার পরে তোমাদের ধোকাটা দিতে হবে, কারণ ধোকাতে যেন ঠান্ডা জল ঢুকে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। ধোকাটা যেহেতু দেবে একটু জল বেশিই রাখবে, কারণ হচ্ছে ধোকাতে জল টেনে নেবে। ফোটানো হয়ে গেলে একটু ফুটিয়ে নিয়ে 2-5 মিনিট তারপরে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি একটু ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নেবে। এটা বন্ধুরা তোমরা এটা রুটি বা ভাতের সাথে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।